আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো কোয়েল পাখি ভোনা রেসিপি। এই কোয়েল পাখি ভোনা দিয়ে আপনারা ভাত, পোলাও অথবা নান রুটি দিয়ে পরিবেশন করতে পারবেন, আর খেতেও হবে অসাধারণ। এখানে আমি 5টি কোয়েল পাখি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আপনারা চাইলে কোয়েল পাখি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন আমি মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি 4টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে কাঠবাদাম দিচ্ছি 4-5টি কুচি করে। দিচ্ছি আদা রসুন কুচি, এই চামচে 2 চামচ আদা রসুন কুচি দিয়েছি। 1 চামচ দিচ্ছি নারকেল কোড়া, আপনারা চাইলে নারকেল কোড়া স্কিপ করতে পারবেন। জিরা গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। আগে থেকে লবণ হলুদ মেখে রাখা কোয়েল পাখি এখন হালকা ভেজে নেব, এতে করে কোয়েল ভুনা আরো বেশি টেস্টি হবে। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা, আর দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি দিতে পারবেন অথবা বাটার দিতে পারবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। টমেটো সস একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ডালের যে চামচ থাকে সেই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু টমেটো সস বাড়ে বা কমে দিতে পারবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 2 চামচ। মশলা কষানোর জন্য দিচ্ছি সামান্য পানি, ব্লেন্ডার জাগ ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, তবে ঝাল কিন্তু স্বাদ বুঝে দেওয়া যাবে। ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চামচ। টক দই দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি, তবে টক দই স্বাদ বুঝে বাড়ে কমে দেওয়া যাবে। দিচ্ছি চিনি সামান্য পরিমাণে, চিনি 1 চামচ অথবা 1/2 চামচ দিবেন। এখন দিচ্ছি গরম মশলা, এখানে 3 পিস তেজপাতা, 5-6টি এলাচ আর 3 পিস দারুচিনি আছে। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখি দিয়ে দিচ্ছি। কোয়েল দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর কোয়েল পাখির যে মাথা, কলিজা, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর পর নেড়ে দিব, এভাবেই আমি কষিয়ে নিব। বেশ কিছু সময় আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে আরো বেশি টেস্টি হবে, তবে না দিলেও হবে। এখন দেব পানি। কোয়েল পাখিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই পরিমাণে পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সময় নিয়ে জাল করে নিতে হবে। অনেক সময় জাল করে নিয়েছি আর গ্রেভি অনেকটা শুকিয়ে এসেছে। এখন দেব গুঁড়া দুধ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে দুধ স্কিপ করতে পারবেন। গুঁড়া দুধ খুব ভালো করে মেশাতে হবে, যাতে দলা বেঁধে না থাকে, এমন ভাবে মেশাতে হবে। চুলা বন্ধ করে দিয়েছি, আর গ্রেভি আমি এরকমই রাখতে চাচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ করে এই কোয়েল পাখি ভুনা করে নেওয়া যায়। ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর যারা এখনো খাননি খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর চেষ্টা করেছি খুব সহজ আর টেস্টি করে রান্না করে দেখাতে। সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।